সেই মাটি থেকে আমি আদম সৃষ্টি করব, সেই মানুষ মাটি থেকে আমি জীব সৃষ্টি করব। চলে যাও। সেই সময় বাবা মনোযোগ দিয়ে শুনবেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে বলে, মিকাইল চলে যাও, চলে যাও, তুমি দুনিয়ার বুকে যাও, দুনিয়ার বুকে যেয়ে তুমি এক মুঠো দুনিয়ার মাটি নিয়ে এসো, সেই মাটি থেকে আমি মানুষ সৃষ্টি করব, সেই মাটি থেকে আমি মানুষ নাইব সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে হযরত মিকাইল আলাইহিস সালাম চলে গেলেন। জোরে বলুন। জমিনে গেল, আর জমিনে যে ব্রাদার মুসলমান যেমনই মাটিতে হাত দিতে যাবে, দরদি যেমনই মাটিতে হাত দিতে যাবে, মাটি সেই সময় বলতে লাগলো, বলো গো তুমি কিসের জন্য এসেছো? ও মাটি রে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোকে তুলতে বলেছে, এক মুঠো মাটি নিতে যে বলেছে, এক মুঠো মাটি নিয়ে যাব, আর মাটি থেকে মানুষ সৃষ্টি করা হবে, নাইব সৃষ্টি করা হবে। মাটি সেই সময় বাবা হাউমাউ হাউমাউ করে কেন্দে কেন্দে বলেছিলেন, না না মিকাইল, দয়া করে কাগজে মিনতি করে আমাকে তুমি নিয়ে যেও না। কেন রে মাটি? বলে মিকাইল গো, এই মাটি থেকে যখন মানুষ সৃষ্টি করা হবে, মাটি থেকে নাইব সৃষ্টি করা হবে, তখন ভাই ভাইকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না। আল্লাহর জমিনে আমার উপরে সবাই মারামারি করবে। কে মারামারি করবে? আমরা মারামারি করব। মাটির কাগজে মিনতি দেখে চাচা সা করে চলে গেলেন আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিকাইল বলো, বলো তুমি কি মাটি আনতে পেরেছো? বলে আল্লাহ গো, আমি যখন মাটিতে হাতটা দিতে যাই, আল্লাহ আমি যখন মাটিটা তুলতে যাই, মাটি এত জোরে জোরে কান্না করেছে গেলে, মাটির কান্না দেখে আমার মায়া লেগে গেল, মাটির চোখের জল দেখে আমার মায়া লেগে গেল আল্লাহ, তাই জন্য আমি মাটি আনতে পারলাম না। ঠিক আছে, তোমার দ্বারাই হবে না, চলো। ইসরাফিল এসো। ইসরাফিল আলী ফেরেশতা এলেন, যাও চলে যাও, তুমি পৃথিবীর জমিনে যাও, আর পৃথিবীর জমিনে যে তুমি মাটি নিয়ে এসো, মাটি থেকে মানুষ সৃষ্টি করব, মাটি থেকে নাইব সৃষ্টি করব। সা করে জমিনে চলে গেলেন। যেমনই রে বাবা মা বোনেরা রে শুনে যান, রাত্রি বেলা রে মা যেমনই মাটিতে হাত দিতে যাবে, আব্বা গো মাটি গাও মাও গাও মাও গাও মাও করে কান্দে, আমাকে নিয়ে যেও না, নিয়েও যেও না, আমার ওপরে পৃথিবীর মানুষেরা মারামারি করবে, আমার উপরে পৃথিবীর লোকেরা ঝগড়া করবে, আমি সহ্য করতে পারবো না, দয়া করিয়া তুমি চলে যাও, চলে যাও। সে ফারিস্তাও চলে গেল। কয়জন গেল? কয়জন গেল? এখন বাবা বাকি আছে জীবনে। এখন এ শোনো রে, আমার মা বোনেরা শুনে যান, রাত্রি বেলা মা গো, তারপরে হযরত জিবরিল আমিনকে পাঠানো হলো। ওগো জিবরিল, জিবরিল আমিন চলে যাও, চলে যাও, জিবরিল আমিন তুমি মাটি নিয়ে এসো বাবা গো। হযরত জিবরিল আমিন ফারিস্তা সা করে জমিনে চলে গেলেন বাবা। জমিনে চেয়ে রে বাবা মাটি তুলতে যায়, মাটি তুলতে যায়, মাটি গাও মাও করে কান্দে, মাটির চোখের পানি দেখে, মাটির কাগজে মিনতি দেখে হযরত জিবরিল আমিন
বাবা সে যেন চলে গেলেন। আল্লাহ আমি মাটি আনতে পারলাম না। রব্বুল আলামিন বলল তোমাদেরকে পাঠালাম, কাউরি দ্বারাই যখন হলো না একজনকে পাঠাবো, তার দ্বারাই মাটি আনা হবে। একজনকে পাঠাবো, তার দ্বারাই মাটি আনা হবে। এ আব্বা সোনা মানিকেরা শুনে যান, রাত্রি বেলা কাকে পাঠাবে, কাকে পাঠাবে? আমাদের কোন ফেরেশতা জান কবুজ করে? কোন ফেরেশতা? এ জনরে সমস্ত ফেরেশতা যখন ঘুরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতা আমাদের জান কবুজ করে আজরাইল ফেরেশতাকে ডাকা হলো, এসো এসো তোমার দ্বারাই হবে, তুমি চলে যাও পৃথিবীর জমিনে। জননে আল্লাহ বলেন কি হয়েছে? বলে চলে যাও। ওইগুলো ফেরেশতা মাটি আনতে পারলেন না। ওই মাটি থেকে আমি মানুষ সৃষ্টি করতাম, ওই মাটি থেকে আমি আদম সৃষ্টি করতাম, তারা মাটি আনতে পারল না। তুমি চলে যাও, চলে যাও। জননী রে সে ফেরেশতা সা করে জমিনে চলে গেলেন। জমিনে যাওয়ার পরে বাবা মাটিতে হাত দেয়। বাবা মাটিতে যেমন হাত দিয়েছে, মাটি খাও বাও খাও মাও করে কান্দে রে। মাটি এত জোরে জোরে কান্দে, আমি তিনজনকে ঘুরিয়ে পাঠালাম, ওগো আজরাইল নিয়ে যাইও না, আমাকে তুমি কোনো মতনই নিয়ে যেও না। আমি মানুষের অত্যাচার সহ্য করতে পারবো না, আমি মানুষের আঘাত সহ্য করতে পারবো না, আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না। এই কথা বার্তা বলতেছে বাবা। সেই মাটির কান্না দেখলেন না, মাটির চোখের পানি দেখলেন না বাবা। এইরকম করে মাটিটাকে দুই হাতটা ধরে খেমচি মাটিটা নিয়ে চলে গেল। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম আপনার আদেশ আমি পালন করেছি। জোরে বলুন, আপনার আদেশ আমি পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললে, ওগো আজরাইল তুমি যখন পালন করেছো, মক্কা থেকে কিছুটা দূরে বাবা আর তাইফ থেকে বাবা কিছুটা দূরে মাঝামাঝি রাস্তাতে ওই মাটিটা যে তুমি ফেলে দাও, মাটিটা রেখে দাও। আল্লাহ কেন? বলে ওই মাটিটা ওই জায়গাতে মক্কা থেকে কিছুটা দূরে, তাইফ থেকে কিছুটা এদিকে মিডিল জায়গাতে মাটিটা ফেলে দেবে রে। যখন বৃষ্টি হবে মাটিটা ঢাল হয়ে যাবে, মাটিটা যখন ঢাল হয়ে যাবে বৃষ্টি হবে, মাটি গুঁড়ো হয়ে যাবে, বড় হয়ে যাবে। হে রব্বুল আলামিন ঠিক আছে আল্লাহ গো, আমি তাই করব বাবা। মাটি যে ফেলা হলো আব্বা, মাটি যেমনই জমিনে ফেলেছে আব্বা, 2 মাস মাটি থাকলো, 2 বছর মাটি থাকলো বাবা। মাটি জিনিস যদি ভিজে যায় ঢাল হবে কি হবে না? হবে না? এখানতে আপনি গুণা বিছান তো ধুলা গেলা ভিজলে কি হবে না? 2 বছরে এরকম মাটি ছিল বাবা, 2 বছর মাটি শক্ত হলো, 4 বছর মাটি ঢাল হয়ে গেল, 6 বছরে মাটি বড় হয়ে গেল, 8 বছরে চলে যায় ব্রাদার মুসলমান। আস্তে 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 মাটি যেন রূপ ধরে নেয় বাবা, মানুষ রূপী যেন হয়ে যায়। রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে ডাক দিলেন, ওগো জিবরিল জানো কি হয়েছে? বলুন না, বলুন না। আল্লাহ বলে, জিবরিল গো আমি যে দুনিয়াতে মানুষ সৃষ্টি করব, আমি যে মানুষ সৃষ্টি নাইব সৃষ্টি করব, আদম সৃষ্টি করব, তাকে মৃত্যু বরণ করাতে হবে কি হবে না? হবে কি হবে না? আরে জীবনী অর্ধেকটা বলতেছে, জীবনী বাকি আছে, এটা ট্রেলার চলতেছে। ও জিবরিল শুনে, মানুষ যখন দুনিয়া
দুনিয়াতে সৃষ্টি হবে সেই মানুষকে মৃত্যুবরণ করাতে হবে জিবরিল। কিন্তু মৃত্যুবরণটা কে করবে, কে জানটা ছিনে নেবে? জিবরিল আমিন। আল্লাহ আমি জানি না, জানি না। সেই সময় রব্বুল আলামিন বলল, শুনে নাও, শুনে নাও। কোন ফারিস্তা যখন মাটি আনতে পারল না, তার মাটির কান্না দেখে সবাই চুপচাপ থেকে গেল। তারা মাটি আনতে যখন পারল না, তাদের দ্বারাই হবে না। ও গো জিবরিল আমিন, ও শুনে, ও মালাকুল মাউত শুনে নাও, শুনে নাও। তারা যখন মাটি আনতে পারল না, তাহলে এই মানুষগুলো যারা রুহুটা ছিনে নেবে, এই মানুষগুলো যারা মৃত্যু বরণ করবে, তার তো দায়িত্ব তোমার থাকলো। রব্বুল আলামিন কেমন কথা বলতেছেন, বলে হ্যাঁ হ্যাঁ আজরাইল শোনো, ও আজরাইল শোনো, মানুষ যখন মারা যাবে রুহুটা তোমাকে আনতে হবে। সেই সময় আজরাইল ফারিস্তা বলেছিলেন, আল্লাহ আমি যার একটা ছেলের রুহুটা কবজ করব, তার মা আমাকে বকা দেবে। তার দুইটা ছেলে আছে, রুহুটা কবজ করব, তা আমাকে গাল দেবে। কাউরি মা মারা যাবে, গাল দেবে। আমার রব্বুল আলামিন বলে, ও শুনে নাও আজরাইল শোনো, আমি রব্বুল আলামিন কাউকে জ্বর দিয়ে মেরে দেব, কাউকে অসুখ দিয়ে মারবো, কাউকে প্যারালিস দিয়ে মারবো, কাউকে গাল তুলিয়ে মেরে দেব, কাউকে অ্যাক্সিডেন্ট করে মারবো, কাউকে নদীতে চুবিয়ে মারবো। আল্লাহ আমি কাউরি না কোনো বাহানা বানায়া মেরে দেব। দিকে বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব বলে, ও ভাতিজারা যাও 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 রে, তোমরা চলে যাও। আমার বেটা আব্দুল্লাহকে বিয়ের জন্য যদি রাজি করতে পারো, 5 কেজি করে খেজুর দেব, 10 টাকা করে দেব। ঠিক আছে চাচা, আপনি মনে কিছু করবেন না। টুক 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 করে গুটি 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 পায়ে চলে গেলেন বাবা। যেখানে আব্দুল্লাহ ছাগল চড়াইতে গেলে, যেই ময়দানে আব্দুল্লাহ শিকারি করতেছিল, আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ কি হয়েছে? আব্দুল্লাহ একটু কাছে, বন্ধু আব্দুল্লাহ বল, তুই যে এখানে ছাগল চড়াতে আসিস আব্দুল্লাহ, তোকে কেমন লাগে? তোকে কেমন কেমন ভাব লাগে? আব্দুল্লাহ বলে রে, আব্দুল্লাহ বলে আমাকে খুব ভালো লাগে, আমাকে খুব পছন্দের জায়গা লাগে। সেই সময় বন্ধুরা রে কথায় কথায় বার হতে হতে একটা কথা বলল, ওরে আব্দুল্লাহ বল, তোর তো বয়স একটা দুইটা বছর না, তোর বয়স 24টা বছর হলো, তুই কি এখনো বিয়ে করবি না? প্রথমে যেহেতু বিয়ের কথা বলতে পারে না, পেঁচ খাটিয়া খাটিয়া কইছে, আব্দুল্লাহ তোর তো বয়স 24 বছর হলো, তুই কি বিয়ে করবি না রে ভাই? আব্দুল্লাহ বলল, কেন, তোদের কেন মাথা খারাপ? বলে বল না, বিয়ে করবি না? বিয়েটা করবি কখন? সেই সময় বাবা বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বলেছিলেন, বন্ধুরা তোমরা আমাকে বিয়ের কথা বলতেছো, তোমরা আমাকে বিয়ের কথা বলছো। বন্ধুরা একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? একটা লোক বিয়ে করে তো করে কয়বার? কেন রে আব্দুল্লাহ, তুমি কি বিয়ে করেছো? না, তুমি বিয়ে করে নিয়েছো। ওরে আব্দুল্লাহ বলো রে, এ তুমি কেমন কথা বলতেছো? আব্দুল্লাহ তোমাকে তো বিয়ের কথা বললাম, তুমি ফের কেমন কথা বলছো? একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? আজকে আমি আজমির হোসেন, আমি বিয়ে করিনি মনে করেন, আর আমাকে যদি বলেন যে আজমির হোসেন বিয়ে করবে না, আর আমি যদি হঠাৎ করে বলি যে একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, তা আপনারা কি বুঝবেন? কি বুঝবেন? যে বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ ও বন্ধু
কেমন কথা বলতেছো বলে, তোমার কথাটা একটু ভেঙে বলো রে বন্ধু, তোমার কথাটার মধ্যে একটু প্যাঁচ রয়েছে, খুলে বলো বলো। সেই সময় দরদি বিশ্ব নবীর আব্বা খাজা আব্দুল্লাহ বলল, ও বন্ধুরা, আমার বিয়ে হয়ে গেছে। যেমনই বলেছে বন্ধুদের মনটা খারাপ হয়ে গেল। আগারে আমাদের 5 কেজি করে খেজুর গেল, 10 টাকা করে গেল। টাকা দিত আব্দুল্লাহ, তুই কেমন বন্ধু আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিলি? জানাবি তো রে ভাই, একবার ভালো করে জানাতি তো, একবার বলতে তো পারতি, আর তোর বিয়ে খেতাম না বলতি তো। বললো বন্ধু ওরকম কোনো রকম কথা নাই রে বন্ধু, ওরকম আমার বিয়ে হয় নাই, আমার বিয়ে কোনো গ্রামে হয় নাই, আমার বিয়ে কোনো পাড়াতে হয় নাই, আমার বিয়ে কোনো পুলিশ প্রশাসনে হয় নাই, আমার বিয়ে বন্ধু রে কোনো বাড়ির নিচে হয় নাই, আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে ফের কোনো পাড়াতে, কোনো গ্রামে, কোনো পাড়া পড়োশি এলাকায় হয় না, হয়েছে কোথায়? ও বন্ধু শোনে, তাহলে আমার বিয়ের কথাটা শুনে নাও। আমি একদিন বিছানাতে শুয়েছিলাম, বিছানাতে শুয়ে থাকা অবস্থায় কে যেন আমার কাছে এলো, আর আমাকে বলতেছে, আব্দুল্লাহ গো, তোমাকে মক্কার মহিলারা দেখে পাগল, তোমাকে সব মহিলা দেখে দিবানা, তোমাকে বিয়ে করার জন্য সবাই পাগল রে আব্দুল্লাহ। ও গো আব্দুল্লাহ শোনো, এদিক ওদিক টাকা পানা, তোমার বিয়ে আসমানে হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো, বলো গো কে তোমাকে কথাটা বললো? সেই সময় বলতে লাগলো, শুনে নাও শুনে নাও। তাকে আমি জিজ্ঞেস করলাম, কে তুমি রয়েছো বলো বলো। সে তখন বলল, আমি ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছি। জোরে বলুন। এই স্বপ্নের খবর দেনেওয়ালা অন্য কেউ নয় বাবারে, নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের খবরটা দিয়েছে, আব্দুল্লাহ তোমার বিয়ে শাদী হয়ে গেছে, আল্লাহ আসমানে তোমার বিয়ে করিয়ে দিয়েছে। বন্ধুরা বলল, আব্দুল্লাহ বলে, তোমার বিয়ে যখন আসমানে হয়ে গেছে, আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না, কিন্তু আব্দুল্লাহ বিয়ে হয়েছে তো হয়েছে কোথায়, স্ত্রীর নামটা কি বলবে না? আব্দুল্লাহ বিয়ে তো হয়ে গেছে, শুনতে পেলাম, বুঝতে তো পারলাম, তো কোথায় হয়েছে, স্ত্রীর নাম কি? তোমার স্ত্রীর নামটা বলো না। বলে, আমার বিয়ে হয়ে গেছে, আমার স্ত্রীর নাম হলো আমেনা, আর শ্বশুর বাড়ি হলো সোনার মদি না, আমার স্ত্রীর নাম হলো আমেনা, শ্বশুর বাড়ি হলো সোনার মাদিনা। জনদে ও আমার ব্রাদার মুসলমান আব্বার, আরে আমার আব্দুল্লাহকে নিয়া বাবা গুটি 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 পাই টুক 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 করে আব্বা জান আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যাবেন। আব্বা আব্দুল মুত্তালিবের কাছে চলে যায় দরদি। সেই সময় আব্দুল্লাহর বন্ধুরা রাস্তা দিয়ে গুটি 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 পায়ে ঘেটে ঘেটে চলে যায়। আব্দুল্লাহর বাবা বয়স্ক বাবা বসে আরাম করতেছেন, বয়স্ক মানুষ বসে আরাম করতেছেন। ভাতিজারা রে বল বল ভাতিজা, আমার বেটা আব্দুল্লাহ কি বিয়ের জন্য রাজি হয়েছে? আমার বেটা কি বিয়ের কথা বলেছে? না, আমার বেটা কি বলেছে? একজন দাঁড়িয়ে বলে, চাচা চাচা, বলা তো দূরের কথা চাচা, আপনার বেটা আব্দুল্লাহ বিয়ে করে নিয়েছে। বিয়া শাদী করে নিয়েছে, বলা তো দূরের কথা, বিয়ে হয়ে গেছে চাচা। বাবা গো, এরকম এরকম চলবে? এরকম লম্বা টান চলবে না? আস্তে আস্তে কইব, মানে দুই রকম, সব রকমই পারি আসতেও বলতে। কেন যে মুর্শিদাবাদের দিকে, আপনাদের এই দিকের বক্তা তো মুর্শিদাবাদকে চষতেছে এখন, আমাদের ওয়েস্ট বেঙ্গলকে। তো ব্রাদার মুসলমান মুর্শিদাবাদের দিকে আসতে বললে হবে না, আসতে জীবনই শুনবেই না, একবারে জোরে যেরকম চলছি আর থেকে জোরে স্পিড। আর কোন কোন জায়গা আছে আস্তে, হুজুর আস্তে আস্তে করে কইবে, 10টা কথা 5 মিনিটে কইবে। হুজুর
মুর্শিদাবাদের দিকে তো মনে হয় প্রোগ্রাম করেছেন মনে হয়, মুর্শিদাবাদের দিকে ওরা রকেট চলতে হবে, রকেট, থামাথামি সিন নাই, থেমে গেলে ওই বক্তা বরবাদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, জোরে বলুন। হবে হবে, কালকে হবে। এ আব্বা আমার সোনা মানিকেরা শুনে যান, রাতে বেলা আমার আব্বা রানী আমার বলল, চাচা ওগো চাচা, আপনার বেটাকে তো বলা দূরের কথা চাচা, আপনার বেটা বিয়ে শাদী করে নিয়েছে। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব কাছে ডাকলেন, কলিজার টুকরা বেটা, এসো বেটা আব্দুল্লাহ, তুমি আমার ছোট্ট ছেলে, তুমি আমার কলিজার টুকরা ছেলে রে, তুমি আমার প্রাণের ছেলে। আমি কত রকম আশা করেছিলাম, ছোট্ট বেটার আমি বিয়েটা ভালো করে দেব, ছোট্ট বেটার বিয়েটা দুলি বিবিটা যাব। আব্দুল্লাহ তুমি আমাকে না জানিয়ে বিয়ে করলা বেটা, এটা তোমার ঠিক হলো না। তুমি আমার একমাত্র ছোট্ট ছেলে, তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে নিলা বেটা, এটা তোমার মানালো না, মানালো না বেটা। সেই সময় বাবা গো আব্দুল্লাহ বলে উঠলেন, বাবা আপনি মনটা খারাপ করবেন না, আপনি টেনশন চিন্তা করবেন না বাবা, আমি নিজে মনে দুনিয়াতে বিয়ে করি নাই, কোনো পাড়াতে বিয়ে করে নাই। কেমন কথা বেটা? হ্যাঁ হ্যাঁ বাবা, কোনো পাড়াতে বিয়ে হয় নাই, দুনিয়াতে বিয়ে হয় নাই, কোনো এলাকাতে বিয়ে হয় নাই, কোথায় হয়েছে বেটা বলো বলো? বলে বাবা গো বিছানাতে শুয়েছি গিলাম, স্বপনের মাধ্যমে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে বিয়ে তোমার হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ, বিয়ে তোমার হয়ে গেছে। সত্যি বেটা? আব্দুল্লাহ আসমানের বিয়ে রে বেটা, জমিনওয়ালা মানবে না, মানবে না, মানবে মানবে, আর কিছু কয় না মানবে। আমি যদি বলি এখন যে আমার বিয়ে আসমানে, হুজুর আমি যদি বলি যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে, তো আপনার চেয়ার চালিয়ে মারবেন কিনা? यार बापर बिया जमीने हमारे के सवारी बिया जमीन और ये आजमीर हुसैन बिया आसमाने करे हमारे हेलीकॉप्टर ले गए ना ओरे बेटे अब्दुल्ला सुनो 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 बेटा सुनो सुनो गो आसमानेर बिये जमीन वाला मानबे ना आबार जमीने बिये ठीक करानो होक ठीक আছে আব্বা তা আব্বা বিয়ে তো করতে হবে জমিনে তো বিয়ে করাবেন আব্বা তো বলুন সবাইকে বলে দেন না ঠিক আছে কিন্তু বেটা আব্দুল্লাহ তুমি যে একটা কথা আমাকে বললে না বিয়ের খবর সবকিছুই শুনলাম সবকিছু জানলাম তো স্ত্রীর নামটাই যে জানা হলো না আর বিয়ে যে ঠিক করতে যাব তো যাব কোথায় আমি যদি বলি যে আমার বিয়ে হয়ে গেছে কলকাতাতে তো আমার বাপ যা মরবে না কলকাতাতে কলকাতাতে একটা দুটা গ্রাম আছে আরে বলুন না জি কলকাতাতে একটা দুটা গ্রাম আছে কলকাতা বহুত বড় শহর ঝাড়খণ্ড ছোট্ট গ্রাম কত জায়গা হ্যাঁ ঝাড়খণ্ড গ্রাম এটার নাম কি বেগমগঞ্জ ঝাড়খণ্ড বেগমগঞ্জ আজমির জীবনী করছে তাহলে কি ইউটিউবার এলে পেবে তাহলে ঝাড়খণ্ড তো ছোট না আব্বা গো আপনি জানতে চান হ্যাঁ বেটা বল আব্বা আমার স্ত্রীর নাম আমেনা শ্বশুর বাড়ি সোনার মদিনা আর শ্বশুর আব্বা জানের নাম হলো ওয়াহাব বিন জহুরি এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা আমার কলিজার টুকরা বাবার আরে পরিচয় যখন পেয়ে গেল বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব আব্বা গুটি গুটি পায়ে আব্বা জানাবার একটা উটনিকে সাজালো আব্বা উটনিকে সাজিয়া জানো চলে যায় সোনার মদিনার দিকে বাবা মুলকে সামের দিকে চলে যায় কেন বাবা রে মা আমেনার বাবার সঙ্গে দেখা করবে ওয়াহাব বিন জহুরির সঙ্গে দেখা করবে জননী বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ বাবা গো টুক 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 করে চলে যায় বাড়ি চিনে না আমেনার বাবার বাড়ি চিনে না চলে যায় বাবা একদিক থেকে একটা লোক আসতেছে সেই লোকটার কাছে যে আব্দুল্লাহর বাবা দাঁড়ালো দাঁড়িয়ে বলছে ভাই কি হয়েছে এখানে ওয়াহাবের বাড়িটা চিনো
কেন কি হয়েছে দরকার আছে ওয়াহাবের একটা বেটি আছে আমেনা চিনো কেন কি হয়েছে বলো বলো ওই আমেনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তো ওয়াহাব আমেনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি কেমন কথা বলতেছো এ ব্রাদার মুসলমান হ্যাঁ আমেনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি ওয়াহাব বিন মুজগরির মনে মনে টেনশন হয় রে আমারই নাম তো ওয়াহাব আমারই বেটির নাম তো আমেনা কিন্তু শোনো রে এইদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলে দিয়েছিলেন আব্বা আমার বিয়ে হয়ে গেছে আব্দুল্লাহর সঙ্গে শ্বশুর আব্বা জানের নাম আব্দুল মুত্তালিব শ্বশুর বাড়ি হলো মক্কাতে আব্বা জননী গো যেন কথাবার্তা চলতেছে এইখানে বাবা লম্বা ঘটনা ছিল সংক্ষিপ্ত মারলাম বিয়ে গলাগলি করবে কোলাকুলি করবে হাড্ডি ভাঙাভাঙি হয়ে যাবে বাবা মানে নতুন বিয়ে যদি দেখা হয় তো হাড্ডি ভেঙে যাবে বাবা এখানে লম্বা ছিল বাবা 10 মিনিটের ঘটনা কেন 3 দিনের জীবনে সংক্ষিপ্ত মারতেছি এ শোনো রে কথাবার্তা যেমনই হয়ে গেল বাবা সেই সময় আব্দুল মুত্তালিব বলল শুনে নাও আমি হলাম আব্দুল্লাহর আব্বা ওইদিকে আমার আমেনার আব্বা জান বলল আমি হলাম ওয়াহাব দুই বিহায়ে গলাগলি হয়ে গেল আব্বা গো গলাগলি হাতে মুসাফা করা করে হয়ে গেল সেই সময় ওয়াহাব বলল ওগো সমধি শুনে নাও সমধি গো আমার মেয়ের বিয়ে আসমানে হয়েছে আপনার ছেলের বিয়ে আসমানে হয়েছে আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না ও সমধি ওগো বিহাই দুনিয়াতে আবার বিয়ে ঠিক করা হোক সেই সময় আব্দুল্লাহ আব্বা বলতেছে বিহাই আমি ওই জন্য তো এইখানে এসেছি ওই জন্যই এইখানে এসেছি বাবা গো দুই বিহাই মিলে গলাগলি করে এক কাছে একটা কথা বললো কি হয়েছে বল বিহাই বিয়ের ডুলি বিবি কখন আনবো ও বলছে তুমি ঠিক করো ও বলছে তুমি ঠিক করো বাবা দুনো বিহায়ে কথাবার্তা হতে হতে বাবা দিন ঠিক করা হলো সোমবারের দিন কি দিন সোমবার এবার দেখেন কান্নার জীবন নিয়ে আসতেছে বিয়ের দিন ঠিক করা হলো সোমবারের দিন এইদিকে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব সোনার মদিনা ছেড়ে নিজের দেশ মক্কাতে চলে গেলেন আব্বা গো মক্কাতে যেয়ে বেটা আব্দুল্লাহকে বললেন বেটা আব্দুল্লাহ ও বেটা আব্দুল্লাহ তোমার শ্বশুর আব্বা জানের সঙ্গে সবকিছু কথাবার্তা হয়ে গেছে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে আব্দুল্লাহ বলে বাবা বিয়ের দিন তারিখ কখন ঠিক করা হলো বাবা বলুন না সেই সময় আব্দুল্লাহ আব্বা আব্দুল মুত্তালিব বলল বেটা সোমবারের দিনে কি বারের দিন সোমবারের দিনে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো জননী বিয়ের দিন তারিখ ঠিক করার পরে ব্রাদার মুসলমান আজকে ধরেন রবিবারের রাত কালকে সোমবার যেমনই আসবে বাবা জননী রে ও মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা মা যেমনই বিয়ের ডুলি বিবিতে যাবে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহর বিয়ে শাদী হবে বিশ্ব নবীর মায়ের বিয়ে শাদী হবে আব্দুল্লাহকে গোসল ধোয়াইতেছি আল্লাহ তারা যেন আনন্দ করতে করতে যাবে ও গো রব্বুল আলামিন যেই নবীর জন্য আসমান সৃষ্টি যেই নবীর জন্য জগৎ সৃষ্টি যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি সেই নবীর বাবা মায়ের বিয়ে শাদী হবে আর আমরা এখানে থাকবো আল্লাহ আমাদের মনটা মানে না বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি আমি জিবরিল আমিন যাব সুবহানাল্লাহ জননী ঠিক আছে তোমাকে ছুটকারি দিলাম যাবে আর একজন ফেরেশতা বলে আল্লাহ বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবিতে আমিও যাব আল্লাহ আমারও মনটা চায় আল্লাহ আমি যাব আল্লাহ রাব্বুল আলামিন ছুটি দিলেন আর একজন ইসরাফিল বলে বাবা গো এই রকম করে ফেরেশতা গণ বলতে বলতে আব্বা আমার রাব্বুল আলামিন বলে ফেরেশতারা যাও গো হাবিবুল্লাহর মা বাবার বিয়ের ডুলি বিবি তোমরা যাবা জোরে বলুন নারে তাকবীর
নারায়ে রিসালাত জলসা কমিটি জীবনী কমিটি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা আমার শুনে যান, রাত্রি বেলা আব্বা সোমবারের দিন হলো বিয়ে নিয়ে যাওয়া হলো, আল্লাহর ফারিস্তারাও ডুলি বিবি গেলেন আব্বা জানাবার। আর আজকাল আমাদের ডুলি বিবিতে কে যায়? কে যায়? আজকাল আমাদের ডুলি বিবিতে কে যায়? মদখোর, গাঁজাখোর, মাতাল, রিন্টাল, মেন্টাল, হাপটাল যায় না? আর মেন্টাল, হাপটাল, রিন্টাল গুলো যে ফের ওখানে ভটকা ফুটায়, ভটকা। আর বিশ্বনবীর বাবা মায়ের ডুলি বিবি কে যাচ্ছেন? কে? আল্লাহর ফারিস্তারা। তো তাদের বিয়ে আমাদের বিয়ে একরকম হলো? আমার নবীকে কেমন করে আমার মতো বলে ওরা? কেমন করে বলে? কালকে ধুবো, আজকে তো টেলার মারতেছি বাবা, কিছুই করবো না। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যারা আমার নবীকে আমার মতো বলে, কেমন করে বলো? বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি আল্লাহর ফারিস্তারা যাচ্ছেন, জোরে বলুন। চলে গেলেন, বিয়ে পড়া হলো মা, বিয়ে শাদী পড়ানো হলো আব্দুল্লাহর সঙ্গে, মা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে পড়া হলো আব্বা। বিয়ে পড়া যখন হয়ে গেল জননী, এ আমার বাবারা, আরে আমার ঝাড়খণ্ডের মা বোনের, আরে আব্বারা, আরে আমার আজকাল যখন আমরা বিয়ে করি বউটা নিয়ে আসি না রেখে আসি? বলুন, নিয়ে আসি বাবা, সবাই নিয়ে আসি। বিয়ে করলেন, বউটা নিয়ে আসতে যাবেন। বউটা যখন নিয়ে আসবেন বাবা, মা আমেনা এক জায়গাতে ঘরের এক কোণাতে যে মা আমেনা ডুকরে ডুকরে কান্না করতেছে। আজকাল মা বোনেরা কান্না করে অন্য কিছুর জন্য, মা আমেনা ঘরের এক কোণাতে যে যেন ডুকরে 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 মা আমেনা কান্না করে। মা আমেনার চোখের পানি জজ্জর 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 করে যেন জমিনে পড়ে যায়। মা আমেনার চোখের পানি পড়ে যাচ্ছেন, এদিকে ওয়াহাব বিন জোহরি এলেন। মা আমেনার চোখের পানি কিসের জন্য পড়ে যায়? ওয়াহাব বিন জোহরি এসে মা আমেনাকে বলে, ও আমেনা, বিটি আমেনা, তুমি কিসের জন্য কান্দো রে মা? তোমার কি হলো রে মা? মা আমেনা যেন কিছুই কথাবার্তা বলছেন না বাবা। মা আমেনা ডুকরে ডুকরে জজ্জর জজ্জর করে কেন্দে কেন্দে বলে, আব্বা জান, আমার মনটা ভালো করে নাই আব্বা জান। মা আমেনাকে জিজ্ঞেস করে, আমেনা, তোমার কিসের অভাব হয়েছে বিটি আমেনা রে? তুমি শুধু একবার আমাকে বলো রে মা, আমি তোমার বাবা যতদিন বেঁচে রয়েছি কোনো কিছুরই অভাব হতে দেব না আমেনা, বলো। মা আমেনা সেই সময় কেন্দে কেন্দে আব্বা জানকে, ওয়াহাব বিন জোহরিকে বাবা একটা কথা বলে, আব্বা, আমি আপনার বিটি আমেনা, আপনার কাছে এত বড় হয়ে গেলাম আব্বা, কোনোদিনে কোনো কিছু চাই নাই, কোনোদিনে কোনো জোর করে কিছু চাই নাই। আপনি যেটা দিয়েছে আমি সেটাই নিয়ে সান্ত্বনা করেছি আব্বা। কিন্তু জননী, আজকে আমি আপনার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাব আব্বা। আপনার ঘর ছেড়ে আজকে আমি শ্বশুর বাড়ি যাওয়ার আগে আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো আব্বা, আপনাকে দিতে হবে, আপনাকে দিতেই হবে। কিরে আমেনা, ওই আমেনা, কি মা, তুই চোখের পানি মুছ রে মা, মুছ মুছ মুছ, তোর চোখের পানি দেখলে সহ্য করতে পারি না মা। কি বলতেছ বলে? মা আমিনা বললে, আব্বা, আপনাকে ছেড়ে চলে যাব আব্বা। ওগো বাবা, আপনাকে ছেড়ে চলে যাব, পাড়া পড়শি সবাইকে ছেড়ে চলে যাব, কিন্তু যাওয়ার আগে কথা হলো এটা। কি কথা বিটি আমেনা? বাবা গো, আমাকে যে আব্দুল্লাহর বাড়ি নিয়ে যাবে, আমার স্বামীর বাড়ি নিয়ে যাবে, তা আমাকে ডুলি বিবিতে করে নিয়ে যাবে আব্বা গো। ও আব্বা, ডুলি বিবিতে 4 জন ধরবে আব্বা, সামনে দিকে 2 জন, পিছন দিকে 2 জন, 4 জন আমার ডুলি বিবি ধরবে আব্বা জান। জননে যেই 4 জন আমার ডুলি বিবি ধরবে, সেই 4 জন যেন মাসুম হয়, জোরে বলুন।
আব্বা যেই চারজন আমার ডুলি বিবি ধরবে আব্বা সেই চারজন যেন মাসুম হয় এবং কি তারা কোন জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই এবং তাদের নামাজ জীবনে কাজা হয় নাই আব্বা গো আমি কিছু জানি না তাদের গুনাহ খাতা যেন না থাকে আব্বা তারা একবারে মাসুম যেন হয় আব্বা আমার তারাই চারজন আমার ডুলি বিবি ধরবে নচেত আমি শ্বশুর বাড়ি যাব না আব্বা এই কথা বলে বলে মা আমেনা যখন কান্দে বিন জগরি রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন চিন্তায় পড়ে গেল আগা গো কে আমার মাসুম রয়েছে কার জীবনে গুনাহ নাই আমাদের জীবনে গুনাহ নাই আছে না আপনার জীবনে আছে আমার জীবনে আছে আপনাদের জীবনে গুনাহ আছে কি জানি না আমি কিন্তু আজমির হোসেন আমি বলতে পারবো আমার এত গুনাহ আছে আমার মতো পৃথিবীতে মনে হয় আল্লাহর আর কোনো গুনাহগার বান্দাই নেই আমি বলছি আমার মতো গুনাহগার বান্দা আল্লাহর কথা বলতেছি এ জনরে মুসলমান মা আমেনা বললেন আব্বা জান গো আমার চুলি বিবি যে ধরবে আব্বা তাদের জিন্দেগিতে নামাজ যেন কাজা না হয় তাদের জিন্দেগিতে কোনোদিন গুনাহ না করে আব্বা কোনো ফালতু কথা না বলে ওগো জননী জননী রে পৃথিবীর জমিনে এমন কেউ নাই যে জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করেনি আছেন এখানে কেউ আছেন কতদিন যে নামাজ কাজা করেছি কত লোকের কাছে ঢাল মেরেছি আমার কাছে মারিনি যে মারিনি সুবহানাল্লাহ মাশাআল্লাহ খুব ভালো মারিনি আমরা ঢাল গুনাহ করিনি কোনোদিন না গুনাহ করিনি আমরা না গুনাহ করেছি ভাই করেছি হুজুর করেছি কইছে যে গুনাহ করেছি সবাই করেছে গুনাহ করেনি সারা দিন নামাজ পড়লে না আর এইসব জীবনী শুনলে তো গুনাহ করনি এত হাসছি কেন রে হাসিও না আজকে হাসিও না খালি আজকে হ্যাঁ আজকে হাসিও না আজকে হাসাবো না কাঁদাবো না খালা কালকে চলে তো আমরা গুনাহ করেছি কিনা কতজন কত গুনাহ করেছি কাকে যে মেরে দিলাম একবারে বিনা দোষে মেলাতে ঝগড়া লাগলো মেরে দিলাম লাথিয়ে দিলাম উড়ে গেলাম নাই নাই আর ওঠে মেরে দিয়ে দোষ করে বাবা বিনা দোষে বেচারিটা মেরে খেলে মা বিটি আমেনা কেমন আছে মা গো পৃথিবীর জমিনে এরকম টেনশন চিন্তায় পড়ে গেল টেনশন চিন্তায় পড়ে গেল তো মা আমেনা ডুলি বিবি খানা চারজন কে কে ধরবে বাবা বলবো 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 তো দুইজন 500 টাকা দাও দিতে পারবেন দুইজন চান্দা লিব না বাপ খালি দুইজন দেন তো খালি বলবো খালি কথাটা প্রথম রজনী কিছুই চান্দা লিব না খালি বলবো খালি দেন দুইজন দেন তো ভাই দেবে देवे देवे ले आई ना है ले सो सुभान अल्लाह माशाल्लाह একজন আরেকজন দিবে যাও আদার আদার বের করে দিয়েছে নোট গলা নারে তাকবীর নারে রিসালাত দুইজন যখন দিয়ে দিল তার দুটা করে দাও চেকটার কথা কইয়ে দিছি কে কে ছিল দাও আমিও বাদিয়া আছি বাদিয়া কথা কইতে খুব কম পারছি দুটা হলো নারে তাকবীর নারে রিসালাত এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা আমার আব্বা আমার তারাই ডুলি বিবি ধরে বেজারা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই কে আছে কে আছে কে আছে টেনশন চিন্তায় পড়ে গেল টেনশন চিন্তায় পড়ে গেল কে ধরবে গায়েব থেকে আওয়াজ আসতেছে ওগো আমেনা তোমার
তোমার কান্নার কোনো ব্যাপার নাই, টেনশনের কোনো ব্যাপার নাই। ও ওয়াহাব বিন জুহরি, তুমি মনটা খারাপ করো না, তুমি টেনশন চিন্তা করো না। তোমার বিটি আমেনা দুলি বিবি যেমন তেমন লোক ধরবে না, যেমন তেমন মানুষ ধরবে না। তোমার বিটি আমেনার দুলি বিবি ধরবেন আল্লাহর ফারিস্তারা। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর ফারিস্তারা ধরবে। আল্লাহর ফারিস্তারা ব্রাদার মুসলমান মা আমিনার দুলি বিবিকে ধরে নিয়ে চলে যাই বাবা। গুটি 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 পায়ে ব্রাদার মুসলমান টুক 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 করে মানুষগুলো চলে যায়। আল্লাহর ফারিস্তারা নিয়ে চলে গেল জননে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কায় গেলেন আব্বা গো, মক্কাতে যেয়ে আব্দুল্লাহকে সালাম দিলেন আব্বা গো। সালাম দেওয়ার পরে কিছু কথাবার্তা বললেন বাবা। একদিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 3 দিন কেটে যায়, 4 দিন 5 দিন 7 দিন কেটে যায়। ওগো দরদি দরদি, যারা নতুন বিবাহ করেছেন একদিন থাকলে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন আস্তে আস্তে স্ত্রীর উপরে মায়া হয় কি হয় না? আদরিনী সোহাগিনী স্ত্রী কেন? পরের মা বাবাকে ছেড়ে তোমার কাছে এসেছে, তাকে তো ভালোবাসতেই হবে। একদিন 2 দিন 1 মাস কেটে যায় বাবা, 1 মাস 1.5 মাস 2 মাস যখন কেটে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার আব্দুল্লাহর পেশানিতে জননে যেই নূরে মুহাম্মাদি চমকাচ্ছিলেন বাবা। আব্দুল্লাহর পেশানিতে কপালে যেই নূরে মুহাম্মাদি চমকাচ্ছিলেন, সেই নূরে মুহাম্মাদি মা আমিনার গর্ভে গেলেন। জোরে বলুন মা আমিনার গর্ভে নূরে মুহাম্মাদি যেমনই গেলেন, রাসূলুল্লাহ আমার মা আমিনার গর্ভে। কার গর্ভে? মা আমিনার গর্ভে আমার আপনার রাসূলুল্লাহ যখন চলে গেলেন আব্বা গো। একদিন কেটে যায়, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কেটে যায়। আব্বা জান আমার সোনা মানি, 1 মাস যখন কেটে যায়, 2 মাস যখন মা আমিনার পেটে রাসূলুল্লাহ কেটে যায়, এবার কি ঘটবে দেখেন। 3 দিনের জীবনী তো টানতে হবে বহুত দিন, তাই জন্য তেড়ে নিয়ে যাচ্ছে। কি